আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো ভারতের জাতীয় প্রতীকের নিচে যে মন্ত্র লেখা কোন মন্ত্র লেখা থাকে। তো এই প্রশ্নের উত্তর কী হবে? সত্যমেব জয়তে। আবার প্রশ্ন যদি আসে সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে, তখন এটা হবে মুন্ডক উপনিষদ থেকে। চলো 2 নম্বর প্রশ্ন কী আছে? ক্যালসিয়ামের ভালো উৎস কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দুধ। 3 নম্বর প্রশ্ন শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য কোন অভ্যাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে খাবারের আগে ও পরে হাত পরিষ্কার করা। আইসিডিএস পরীক্ষায় এইসবই প্রশ্ন আসে, তাই প্রশ্নগুলি অবশ্যই পরীক্ষার আগে ভালো করে দেখে যেও। 4 নম্বর প্রশ্ন কিছু ভিটামিন ডি এর প্রধান ভূমিকা কোনটির সঙ্গে? প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? হাড় ও দাঁতের গঠন। ভিটামিন ডি কী করে? হাড় ও দাঁতের গঠন। 5 নম্বর প্রশ্ন কী আছে? শিশুর শারীরিক বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক কোনটি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ওজন। 6 নম্বর প্রশ্ন কী আছে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। 7 নম্বর প্রশ্ন কী আছে? না কোন মাটি তুলা চাষের জন্য উপযোগী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কৃষ্ণ মাটি বা কালো মাটি। 8 নম্বর প্রশ্ন কী আছে? ভারতের কোন রাজ্য 5 নদীর দেশ নামে পরিচিত বা পঞ্চনদীর দেশ নামে পরিচিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পাঞ্জাব। 9 নম্বর প্রশ্ন কী আছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত কারা ভোট দেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য ও রাজ্য বা নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা। 10 নম্বর প্রশ্ন কী আছে? রক্তে অক্সিজেন বহন করে কোন পদার্থ? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন। 11 নম্বর প্রশ্ন কী আছে? পশ্চিমবঙ্গের কোন জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়? এ প্রশ্নের উত্তর হয়ে যাবে পূর্ব বর্ধমানকে। 12 নম্বর প্রশ্ন কী আছে? একটি সংখ্যার 25% যদি 75 হয় তবে সংখ্যাটি কত? এরকম অঙ্ক আগের ক্লাসগুলিতেও করা হয়েছে, তাই আশা করি তোমরা নিজের থেকে করতে পারবে। তাও দেখে নাও কী আছে। একটি সংখ্যা 25% সমান কত বলেছে? 75। তাহলে 75 ইন্টু 100 ভাজিত 25। এবারে 25কে 100-র সাথে যদি কাটাকাটি হয় কত হবে? 25 4 100। কত পড়ে রইল? 75 ইন্টু 4 সমান কত হচ্ছে? 300। প্রশ্নের উত্তর হয়ে যাবে 300। পরের প্রশ্ন 13 নম্বর কী আছে? 15 ও 20 এর লসাগু করো। তো 15কে কীভাবে করা যায়? 3 ইন্টু 5। আর 20কে কি? 2 ইন্টু 2 ইন্টু 5। তাহলে যখন এটা লসাগু বার করবে তখন কী হবে? এখানে দুটো 2 নিতে হবে, প্লাস ওপরের একটা 3 আর একটা 5। তাহলে এটা গুণ করলে কত আসছে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এটা কত আছে? 60। তাহলে এর লসাগু কত হয়ে যাবে? 60। পরের প্রশ্ন 14 নম্বর কী আছে? 3, 6, 12, 24, 48। তাহলে পরের সংখ্যাটি কী হবে? তো এটা কী আছে দেখো, প্রথম থেকে ভালো করে দেখলেই বুঝতে পারবে। 3, 6 মানে 3-এর ডবল 6, তারপর আবার 6, 12 মানে 6-এর ডবল কত? 12, আবার 12-র ডবল কত আছে? 24, 24-এর ডবল 48। তাহলে এটা কী হবে? 48-এর ডবল কত? মানে 48কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? 96। তাহলে পরের সংখ্যাটি কত হবে? 96। 15 নম্বর এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন কী আছে? 20 জনের মধ্যে সুমন ওপর থেকে 7 নম্বর, নিচ থেকে তার স্থান কততম? এরকম টাইপের প্রশ্ন অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও, কারণ এরকম প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে। তাহলে কী আছে? 20 জনের মধ্যে সুমন কততম? 7। তাহলে 20 মাইনাস 7 প্লাস 1। তো প্লাস 1টা কেন হয়েছে? কারণ 20 জনের মধ্যে সুমন আছে, আবার তার স্থান হচ্ছে 7তম। তাহলে 20টাকেও ধরা হয়েছে, 7টাকেও ধরা হয়েছে, আর মাইনাসও করা হচ্ছে, সেক্ষেত্রে +1 করা হয়েছে। তাহলে 20 থেকে যদি 7 মাইনাস হয় কত হয়? 13, আর 13-র সাথে 1 যোগ করলে কত হবে? 14। তাহলে সুমনের স্থান নিচের দিক থেকে কত হবে? 14। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেটি বুঝিয়ে দেবো। আইসিডিএসের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে, তাই অবশ্যই এখন থেকে ক্লাসগুলি প্র্যাকটিস করে নিও, যাতে পরীক্ষার আগে সমস্যা না হয়। একবার ফর্ম ফিল আপ হওয়ার পর 3 মাসের মধ্যে পরীক্ষা হয়, তা 3 মাসের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়, তাই এখন থেকে যদি ক্লাসগুলি একটু করে করো অবশ্যই পরীক্ষাতে পাস করবে। তা আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।
পরবর্তী ক্লাস পরের দিন হবে। ধন্যবাদ।